স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটা যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিচ্ছেন ঘরে বসে, অর্থাৎ কোনো কোচিং ছাড়াই, তাদের জন্য আসলে এই ভিডিওটি করা। আমি কিভাবে কোনো কোচিং ছাড়াই শুধু নিজে নিজে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছি সেটা আলোচনা করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আর আপনারা চাইলে এভাবে পড়াশোনা করতে পারেন। ডেইলি যদি আপনি 10 ঘন্টা প্লাস এইভাবে প্রতিনিয়ত পড়াশোনা করেন, তাহলে দেখবেন আপনার সিলেবাস অনেকটাই কাভার হয়ে গেছে। প্রথমেই বলি, একজন চাকরি প্রার্থীর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা মাস্ট। কারণ সকাল সকাল যদি আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে আপনার 5:30 থেকে 9টা বা 10টার মধ্যে আপনার অনেক পড়া হয়ে যাবে। কারণ ওই সময় আমরা ফোন ইউজ কম করি বা অন্য কোনো বিষয়ে অ্যাডিক্ট কম হই। তো আমরা চাইলে সকালের দিকে সবথেকে বেশি বা কঠিন সাবজেক্টগুলো পড়ে ফেলতে পারি। তো আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি, তারপর নামাজ পড়ে 5:30টার মধ্যে পড়াশোনা শুরু করে দিই। তো গতকাল আমি প্রথমে গণিতের বাস্তব সংখ্যার অর্ধেক শেষ করতে পেরেছিলাম। সেইটা 5:30 থেকে প্রায় 10টা বেজে গিয়েছিল। কারণ আমার গণিত প্রথমবার করতেছি, এই জন্য একটু টাইম লাগতেছে। তারপর আমি 10টার পর থেকে ইংরেজি গ্রামার, নাউন এবং প্রোনাউন পড়েছিলাম, মেমোরাইজিং অংশ পড়েছিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 15টা, কনজুগেশন অফ ভার্ব পড়েছিলাম 15টা, ফ্রি হ্যান্ড রাইটিং 1 ঘন্টা চর্চা করেছিলাম। তারপর আমি বাংলা ব্যাকরণ পড়েছিলাম, ধ্বনীয় বর্ণ। কারণ ধ্বনীয় বর্ণ থেকে প্রাইমারি, বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই মাস্ট। আর ধ্বনীয় বর্ণর মধ্যে থেকে বেশি কোশ্চেন করা হয় কোনটা মাত্রাহীন বর্ণ, কোনটা অর্ধমাত্রার বর্ণ, কোনটা পূর্ণমাত্রার বর্ণ, এবং উচ্চারণের স্থান অনুযায়ী সংবৃত, বিবৃত, পশ্চাৎ, সম্মুখ এই ধ্বনিগুলো কিভাবে আসে, কোনগুলো কোন ধ্বনি, এইগুলো আলোচনা করা হয়। এইগুলা থেকে বেশি কোশ্চেন করা হয়। এবং নাউন ও প্রোনাউনের মধ্যে নাউন অংশে থাকে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা ভুল করে ফেলি, আর আনকাউন্টেবল নাউনকে কীভাবে কাউন্টেবলে আনা যায় এইগুলা, আর কালেকটিভ নাউন, এই 3 প্রকার নাউন সম্পর্কে বেশি কোশ্চেন আসে যে কোনো চাকরি পরীক্ষায়। তো এই টপিকগুলোর উপর বেশি জোর দিয়ে পড়তে হবে। তারপর আসি ভাষা রীতি এবং ধ্বনি পরিবর্তন পড়েছিলাম। ধ্বনি পরিবর্তন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধ্বনি পরিবর্তন যে কোনো চাকরি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। সমীভবন, বিষমীভবন, অপিনিহিতি, স্বরাগম, স্বরালোপ এগুলোর মধ্যে থেকে বেশি কোশ্চেন করা হয়। তো আমি এইভাবে করে প্রতিটা টপিক ক্লিয়ার করে শেষ করে নিয়েছিলাম। আর আমার বাংলা এবং ইংলিশ গ্রামার শেষ করতে খুব কম সময় লেগেছে, কারণ আমি গুছিয়ে নোট করে নিয়েছি। গুছিয়ে পড়াশোনা করার উপকারিতা অনেক। যে কোনো চাকরি প্রার্থী যদি একবার খুব কষ্ট করে হলেও পড়াগুলো গুছিয়ে নিতে পারে, পরে তার পড়া অনেকবার রিভিশন দিতে পারে এবং খুব সহজে তার পড়া আয়ত্তে চলে আসে। তো আপনারা চাইলে যে কোনো প্রস্তুতির শুরুতে কী কী টাইপের প্রশ্ন আসে, কোন কোন অংশের উপর বেশি জোর দিতে হবে, এইগুলো প্রথমে অ্যানালাইসিস করে নেবেন। এভাবে অ্যানালাইসিস করার পর বেশি জোর দিয়ে পড়াশোনা করবেন। তো এইভাবে করে ডে 1 আমার খুব প্রোডাক্টিভভাবে কাজে লেগেছে। আমি প্রতিটি টপিক কষ্ট হলেও শেষ করার চেষ্টা করেছি এবং আমি শেষ করতে পেরেছি। আপনারা যদি চান এইভাবে টার্গেট করে প্রতিদিন পড়াশোনা করতে পারেন, 10 ঘন্টা প্লাস পড়াশোনা এভাবে যদি করেন, তাহলে দেখবেন আপনার পড়াশোনা অনেক অংশে হয়ে গিয়েছে। তো এভাবে প্রিপারেশন নিতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।